আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ আওয়ামী লীগের, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। স্বাধীনতার পক্ষ শক্তির জয় হবে, ভোটদান শেষে প্রধানমন্ত্রীর আশাবাদ। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে, বললেন সজীব ওয়াজেদ জয়। দক্ষিণ এশিয়ায় তুলনামূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এটি বললেন গহর রিজভী। ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করছে, মন্তব্য নানকের। অবিলম্বে নির্বাচনের ফল বাতিলের দাবি ডক্টর কামালের। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, আবারও প্রমাণিত, বললেন ফখরুল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত আয়োজনে যাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আওয়ামী লীগ। শেষ খবর পাওয়া পর্যন্ত 241টি আসনের বেসরকারি ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ 235টি আসনে জয়ী হয়েছে। ঐক্যফ্রন্ট 4টিতে, জাতীয় পার্টি 12টি এবং অন্যান্য 2টি আসনে জয়ী হয়। দিনব্যাপী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন বিভিন্ন কেন্দ্রের ভোটাররা। ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। এরপর বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স বন্ধ করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনা করছেন। দর্শক, ভোট গণনা চলছে আমরা যেমনটি জানি। তো এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী সাইদুর রহমান আবির, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আবির, নির্বাচন কমিশনের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? আবির, আসন থেকে ফলাফল আসছে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনের অস্থায়ী যে মঞ্চ ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র, সেই কেন্দ্র থেকে জানানো হচ্ছে। কারণ এখানে আসার আগে এবং এই ফলাফল যে ঘোষণা করা হয় সেখানে অনেক প্রক্রিয়া থাকে, সেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে জানানোর কারণে একটু ধীর গতিতে হচ্ছে। কারণ এর আগেই আমাদের মাই টিভি দর্শকরা আমাদের স্ক্রিনের মাধ্যমে এবং স্ক্রোলের মাধ্যমে তারা জেনেছে প্রায় 250 মতো আসনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। কিন্তু এই নির্বাচন কমিশন থেকে যে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা সেটি বলতে হয়। তো এখন পর্যন্ত এই নির্বাচন থেকে প্রায় 82টি আসনে ঠিক এই মুহূর্তে 8 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছে। সেটি সহ এখন পর্যন্ত আমাদের হাতে 83টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং সেই আসনে প্রার্থীদের বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং এখন ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্রে এই ফলাফলগুলো ঘোষণা করছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। তো আমি 83টি আসনে বিএনপি নেতৃত্বাধীন যে ঐক্যফ্রন্ট রয়েছে তাদের জন্য তাদেরকে 3টি আসনে বেসরকারিভাবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে, এবং জাতীয় পার্টিরও ঘোষণা করা হয়েছে 7টি। এবং এছাড়া এখনও এই নির্বাচন কমিশন থেকে কোনো স্বতন্ত্র প্রার্থীর নাম বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়নি। তো এছাড়া আপনি জানেন যে আমরা এখানে সকাল থেকেই আছি, মাই টিভি দর্শকদের বিভিন্ন তথ্য জানাচ্ছি। আমার সাথে ঠিক ফলাফল ঘোষণা করছে, এর প্রকৃতির কি কারণ হতে পারে, কি জেনেছেন? আসলে 299টি আসনে যে ভোট গ্রহণ হচ্ছে আপনি জানেন, এবং এর মধ্যে কিন্তু ভোটের যে ফলগুলো প্রসেস করতে, ডাটাবেস করতে এবং সেগুলো নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছাতে এবং সেগুলো সিলমোহর প্রদান করতে একটু ধীরগতি হচ্ছে। এবং তারপরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ হাতে আসছে, তারপর তিনি এই ঘোষণা করছেন। আপনি ঠিক তেমনটি বলছিলেন, যেমনটি একটু বলছিলেন যে 82টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তবে এখনো কিন্তু প্রায় 40 থেকে 50 আসনের ফল ঘোষণা করা হয়েছে। পুরোপুরি
ফলাফল কিন্তু এখনো তেমনটা আসেনি। তবে সব নির্বাচন ফলাফলগুলো আসার জন্য তা আর বিশেষ করে মানে ইন্টারনেটের গতিও একটু কম আছে, সবকিছু মিলেই নির্বাচন কমিশন চেষ্টা করছে এবং নির্বাচন কমিশন এখানে ডিসপ্লের মাধ্যমে এই ফলাফলগুলো যারা বিদেশি পর্যবেক্ষক রয়েছেন এবং যারা সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে আসছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন যে মানে এই ফলাফলগুলো দেখার জন্য এবং সেগুলো ডিসপ্লে করা হচ্ছে, অর্থাৎ ডিজিটাল সিস্টেম করা দরকার সেটা কিন্তু করছেন। অর্থাৎ সবকিছু মিলে এখনো ফলাফল ঘোষণা চলছে। অনেক সময় মানে ব্যাপার এটা, এখনো অনেকগুলো আসনের ফলাফল সরকারিভাবে যেটা নির্বাচন থেকে আসলে ঘোষণা দরকার সেটি কিন্তু আসলে সেভাবে হচ্ছে না, একটু আরো সময় লাগতে পারে। আচ্ছা, আমরা জানি যে 6টি আসনে ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে এবং আমাদের সকলেরই প্রত্যাশা ছিল যে ইভিএম এর যেখানে ভোট গ্রহণ করা হয়েছে সেই ইভিএম এর ফলাফলগুলো আমরা একটু আগেই পাবো, সেটা ধীরগতির কারণ কি ছিল? সেটা হচ্ছে যে ইভিএম যেগুলো কেন্দ্র হয়েছে অনেকে আসলে এই বিষয়টি সচেতন ছিল না, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা অনুষ্ঠান ব্যবস্থা হয়েছে, সেই মানুষ শতভাবে ভোট দিয়েছে। আপনি ইতিমধ্যে জানেন যে ইভিএম এর যে 3টি আসনে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন এবং এগুলো আসলে কাউন্ট গিয়ে যারা দক্ষ কারিগর মানে যারা আসলে মানে কারিগরের দায়িত্বে রয়েছেন তারা আসলে এই ভোটগুলো প্রসেসিং করতে ডাটাবেস যে খুব শীঘ্রই ইভিএম এর এই যে সমাধান চলে আসবে। ধন্যবাদ অপু। তো এইলো এবং আমার সহকর্মী আবু সাইদ অপুর কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। মন, অসংখ্য ধন্যবাদ আবির আপনাকে। দর্শক, সহকর্মী সাইদুর রহমান আবির, সেই সাথে আবু সাইদ অপু যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে। আমি চলে যাচ্ছি আমার বার্তা সহকর্মী মুজাহিদের কাছে। এর আগে উৎসব মুখর পরিবেশে সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময়ে তিনি বলেন, ভোটের মাধ্যমে স্বাধীনতার সপক্ষের শক্তির জয় হবে। এছাড়া নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। মাহবুব সৈকতের রিপোর্ট। শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। সকাল 8টা বাজার সাথে সাথে সারা দেশে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। পরিবেশ তো দেখতেছি ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালোই। সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের উপর শতভাগ আস্থার কথা জানান আওয়ামী লীগ সভানেত্রী। আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেবে, ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। আমি মনে করি নৌকার জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকাল 9টায় রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। রাজধানীর মধ্যে থাকা আসনগুলোর অনেক প্রার্থী ভোট দেন নিজ নিজ কেন্দ্রে। পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি অনেক বেশি। সকালে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব এবং নোয়াখালীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভোট দেন নিজ নিজ কেন্দ্রে। এছাড়া নিজ নিজ এলাকাগুলোতে ভোটাধিকার প্রয়োগ করেন অন্যান্য প্রার্থীরাও। ভোটের ফলাফল যেটাই হোক না কেন আমরা অবশ্যই মেনে নেব, কারণ আমরা জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাসী। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সমস্যা কিছু নাই গে। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। সুষ্ঠুভাবে ভোট দিচ্ছি, সুষ্ঠু ভোট হচ্ছে। এখনো তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না, তা হয়তো বা ভালোই লাগতেছে আমার কাছে। পরিস্থিতি খুব ভালো, তো নিরিবিলি আমার লাইফে আমি ভোট দিইনি। সারা দেশের 300টি আসনের মধ্যে 299টি আসনে একযোগে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার বিপক্ষ শক্তিকে নিয়ে যারা রাজনীতি করে তাদের বর্জন করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। সকালে ঢাকা সিটি কলেজে ভোট দিয়ে কথা বলেন তিনি। জয় বলেছেন, নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপি জামাত। ভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলেও জানান প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নির্বাচনে প্রত্যাশা করছি যে বাংলার মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে, নৌকায় ভোট দেবে, নৌকাকে আবার বিজয় করবে, যাতে আমরা উন্নয়নের অগ্রগতি
এগিয়ে নিয়ে যেতে থাকি। মানুষ যাকে ভোট দেবে আমরা চাই তারাই ক্ষমতায় আসবে। তবে আমার অনুরোধ বাংলার মানুষের প্রতি একটাই, যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। যারা আমাদের দেশের ভাই বোনদেরকে 30 লক্ষ ভাই বোনদেরকে হত্যা করেছেন 1971 সালে, তাদের নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে তুলনামূলকভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এদিকে বৃহত্তর আন্দোলনের স্বার্থে বিএনপি নির্বাচনকে কৌশল হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। আর জনগণের কাছে প্রত্যাখ্যান হওয়ায় নির্বাচনী ফলাফল ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। পৃথক সাংবাদিক সম্মেলনে তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান জানাতে কয়েক দফায় সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ। গুজব, উস্কানি, সন্ত্রাস ও সহিংসতাকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করায় বাংলাদেশের গণতন্ত্রকামী শান্তিপ্রিয় জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগ ও আমাদের দলের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নির্বাচন পরবর্তী বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। কৌশলগত কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যে কারণে যারা ঢাকায় ঘুরেছেন আপনারা দেখেছেন বিএনপির এমন একটি দল, এত বড় দল, তাদের এত প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা আছে, তাদের কোনো পোস্টার নেই। অনেকে অবাক হয়েছেন যে কী ব্যাপার, বিএনপি মাঠে নেই কেন? এই যে কাজগুলো এরা আগের থেকে পদ তৈরি করছিলেন। রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। As far as the Election Commission is concerned, it is its responsibility to find out if there is any truth in the allegation. আর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের ফল প্রত্যাখ্যান নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্যের জবাব দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। যে খেলার দিনেও খেলোয়াড়ি মনোভাব রাখতে পারেননি, সেই চিরাচরিতভাবেই বিএনপি জামাত আবার কামাল হোসেন গংরা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে এর আগে আরও 3টি সাংবাদিক সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের অভিযোগের জবাব দেয় আওয়ামী লীগ। সারাদিন আপনারা আমাদের সাথে ছিলেন। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। প্রায় 6 ঘন্টা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়মের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীতে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে অবিলম্বে নির্বাচনের ফল বাতিল করার জন্য কমিশনের কাছে দাবি জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয় না তা আবারও প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2014 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও দাবি করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। এইবারকার নির্বাচনে প্রমাণ হলো যে 2014-তে নির্বাচনে না যাওয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সম্ভব না। কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সবকটি আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ছিল সর্বোপস্থিতি আর নিরাপত্তার কড়া নজরদারিতে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা বিভাগ থেকে বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। সকাল 8টা থেকে আসা শুরু হয় ভোটারদের। নিরাপত্তার ব্যস্ত সময় পার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে শৃঙ্খলভাবে লাইনে দাঁড়ায় ভোটাররা। এখানে সুষ্ঠুভাবে সকাল থেকে ভোট শুরু হয়েছে নির্দিষ্ট সময়ে। না, আমাদেরকে বাধা দিই না, আমরা তো সুষ্ঠুভাবে চলে আসলাম। কোনো বাধা নেই।
মানে ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, ভোট দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় খুশি প্রার্থীরাও। সারা বাংলাদেশে যেভাবে জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকারের জোয়ার উঠেছে, পরপর তৃতীয়বারের মতো ইনশাআল্লাহ আমার চুয়াডাঙ্গা 2ও আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আরেকটিবার জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার তাকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের নিরাপত্তায় সেনা, র্যাব, বিজিবি ও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট তারা। আপনি তো এই কেন্দ্রে রয়েছেন, এলাকায় রয়েছেন, কোনো ধরনের কেউ কোনো বাধার সম্মুখীন হচ্ছে বা কোনো ধরনের কোনো সমস্যা দেখছেন? না, এরকম কোনো সমস্যা আপাতত দেখতেছি না। প্রত্যেকটি ভোট কেন্দ্রে সব দলের এজেন্ট ছিল সরব উপস্থিতি। প্রশাসনের সহযোগিতায় আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনুষ্ঠিত হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিয়েছে। স্কেলিটন, মাই টিভি, চুয়াডাঙ্গা। বরিশাল 1 আসনে মহাজোটের প্রার্থী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি 2,05,502 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের এম জহিরুদ্দিন স্বপন পেয়েছেন 1,305 ভোট। ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিন ফলের কপি আবুল হাসানাত আবদুল্লাহর হাতে তুলে দেন। সমস্ত ভাই বোনদের আমরা সামনের দিকে এই অঞ্চলের উন্নয়নের জন্য যে সমস্ত আমরা ওয়াদা করেছি, আপনারা দোয়া করবেন যেন আমি এই গৌরনদী আগরতলাকে জেলা করে যেতে পারি। বিপুল ভোটের ব্যবধানে নড়াইল 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 140টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে মাশরাফি পেয়েছেন 2,71,210 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন 7,883 ভোট। রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আঞ্জুমান আরা। ধন্যবাদ দর্শক, সংবাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মন এবং আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।